প্লিজ একটু নজর রাখবেন। আমরা আমরা এখান থেকে নতুন করে তদন্ত করা শুরু করেছি। আমার শ্বশুরমশাই বড় বড় অফিসারদের সঙ্গে জানাশোনা আছে। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু প্লিজ প্লিজ দাদা, দাদা, হ্যাঁ নিখিলের বিষয়ে কোনো খবর পাওয়া গেছে? আপনি যে বলেছিলেন পুলিশের ডিজিপি আপনার চেনা, যত তাড়াতাড়ি সম্ভব উনি নিখিলের বিষয়ে আমাদের খবর দেবেন। হ্যাঁ, উনি তো কাল রাত্রিরেও আমার সঙ্গে ডিটেইলে কথা বললেন তো সবকিছু খোঁজ খবর নিয়ে আমাকে সংবাদ দেবেন, কিন্তু এখনো পর্যন্ত তো কোনো সংবাদ আমি ও দাদা, হ্যাঁ ভরসার কথা বলেছেন তো কিছু? না, ভরসা বলতে আসলে কি হয়েছে? আমাকে আড়াল করে নিখিলকে নিয়ে কথা হচ্ছে না? হ্যাঁ? কি হয়েছে গো? নিখিলের কোনো খবর পাওয়া গেছে? না মানে না বলো না কি? আরে কি আরে না না নীলিমা, আরে কি অদ্ভুত ব্যাপার! আমি বুঝতে পারি না, ওরা কি ভুলে যায় আমি নিখিলের মা? কেন আমাকে আড়াল করে আলোচনা করছো? বলো না নিখিল কোথায়? আর নীলিমা কেন এইসব প্রসঙ্গ এখন উঠছে বলো না? স্যার স্যার আসুন স্যার। মিস্টার চৌধুরী, নিখিলের খবর পাওয়া গেছে। স্যার আপনি আপনি দাঁড়িয়ে আছেন কেন স্যার? আসুন প্লিজ, বসুন বসুন স্যার। স্যার খবর ভালো তো? অফকোর্স ভালো খবর কমলেশ। ঘাবড়াবার মতো তো কিছু নয় অফিসার। নিখিল এখন কোথায় আছে? কেমন আছে ও অফিসার? মিসেস চৌধুরী, তদন্ত করতে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। ধরা যারা পড়েছে তারা নিতান্তই চুনোপুটি। আসল আতঙ্কবাদীরা ঘাঁটি ছেড়ে পালিয়েছে। ওরা কি নিখিলকে সঙ্গে করে নিয়ে গেছে? হ্যাঁ, সঙ্গে করে নিয়ে গেছে। হ্যাঁ? না না, নিখিল ছাড়া পেয়ে গেছে অফিসার। ও বাড়িতে কেন এখনো পৌঁছয়নি বলো তো? হ্যাঁ অফিসার। মিসেস চৌধুরী, বাড়িতে ফিরে আসার অবস্থায় সে নেই। সরি, আই এম ভেরি সরি মিসেস চৌধুরী। আপনাদের জন্য আমি কোনো ভালো খবর আনতে পারিনি। হাসপাতাল, মর্গ, জঙ্গল, আশেপাশের সমস্ত অঞ্চলে চিরুনি তল্লাশি করা হয়েছে। নিখিল চৌধুরী নেই। আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি তখন যে মৃতদেহটা পাওয়া গিয়েছিল সেটাই নিখিল চৌধুরী মৃত।
নিখিল চৌধুরী আর বেঁচে নেই। 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 কিউটি, আমি তো তোকে বলছি একটু দাঁড়া, আমাকে একটু পেনটা তো খুঁজতে দিবি। ও বাবা রে বাবা। হ্যাঁ, এবার বল। একটা মিনিট পর আমি তোকে কল করছি কিউটি। একটা সেকেন্ড। হ্যাঁ, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এইসব দেখে তুই কি করছিস? এই মহুয়া, এই পেজগুলো দেখে তুই কি করছিস বল আমায়। কি বলছো তুমি রঞ্জনদি? আমি আর কি বলবো, তুই আমায় বল। এই পাতাগুলো দেখে তুই কি করছিস? হ্যাঁ, এই ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে তোর কি হবে বল আমায়। আরে এই পাতাটা তো আমি খুলিনি, এটা বোধহয় হাওয়াতে উড়ে গেছে। আসলে আমার পলাশডাঙ্গা একটা বন্ধুর মায়ের জন্য অঙ্কোলজিস্টের ফোন নাম্বার খুঁজছিলাম। তাই বল। জানিস তো মহুয়া, তোর দিদির যা অবস্থা, এখন তোর সব দায়িত্ব আমার। আর যদি কিছু উল্টোপাল্টা কাজ করেছিস তাহলে কিন্তু একটাও আমার বাইরে পড়বে না, বুঝলি? তখন আর আমি কোনো মায়া দয়া দেখাবো না। হ্যালো। আরে বাবা, বলছি তো একটু পেশেন্স ধর। কিউটি, দিস ইজ টু মাচ। একটু সময় দে আমার। হ্যাঁ বল। কোনো মায়া দয়ার যোগ্যই নই আমি।